হিয়ার ইজ এ ডকুমেন্ট। জেলা প্রশাসক মহোদয়, বীর মুক্তিযোদ্ধা, হিয়ার ইজ এ ডকুমেন্ট। এই ডকুমেন্ট বড় বেদনার ডকুমেন্ট। অমুক্তিযোদ্ধাদের কাছে মুক্তিযোদ্ধার স্বীকৃতি। আমার সদরের ইউনো সাহেব বসা আছেন এখানে। কি অপরাধ করেছেন আপনি? অমার্জনীয় অপরাধ করেছেন। ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে দিয়েছেন। হায় আমার আল্লাহ, আমি কোথায় যাব? আমার তো সেপ্টেম্বরের 7 তারিখে আমার 75 বছর বয়স হবে। আমি চলে যাব, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আপনি কি অপরাধ করেছেন? কাকে দেন নাই? আমি আপনাকে এত অনুরোধ করলাম। আমার কমান্ডার, আমি ডেপুটি কমান্ডার শওকত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, এই আদালত ভবনে বাংলাদেশের পতাকা সে উড্ডীন করেছে এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে যে পুস্তিকা বের হয়েছে সেখানেও শওকত চৌধুরীর নাম রয়েছে। আমি এই ঝোলা কাঁধে, আমার সবসময় ঝোলা কাঁধে থাকে। আমি আপনাকে ওই ঝোলা বের করে আমি আপনাকে ইউনো সাহেব আপনাকে দিলাম। আপনি তারপরেও শওকত চৌধুরী আমার কমান্ডার। কোথায়? আসাম ক্যান্টনমেন্ট। আমরা প্রশিক্ষণ নিয়েছি, গেরিলা ট্রেনিং নিয়েছি। গেরিলা, ওয়ান বুলেট ফ্রম ওয়ান প্লেস, হিট অ্যান্ড রান। তারপরে প্রতিটা জেলার থেকে বৃহত্তর ফরিদপুর থেকে বাছাই করলো শওকত চৌধুরী, বাছাই করলো, আমাকে বাছাই করলো। কোথায় গেলাম? সম্মুখ সমরে প্রশিক্ষণ নিতে। কোথায়? নাফাতে, অরুণাচল প্রদেশে আরো 1 মাস প্রশিক্ষণ হলো। আপনি তাকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিলেন না। কি বলবো? কি জবাব দেবেন আল্লাহর কাছে? কি জবাব দেবেন আপনার পেশার কাছে? জবাব দিতে পারবেন না। একটা মানুষ বলতে পারবে না যে শওকত চৌধুরী মুক্তিযোদ্ধা। আর ইলিয়াস সাহেব, ইমদাদ ভাই বীর মুক্তিযোদ্ধা। ইমদাদ ভাই সুপারিশ করছে, আমাদের সদর উপজেলা চেয়ারম্যান সুপারিশ করছে, আমি সুপারিশ করছি। আপনি তাকেও দিলেন না। যাক, এটা আপনার ব্যাপার। এই যে পুরো তালিকা, এটি অমুক্তিযোদ্ধাদের তালিকা। দুঃখ পাই। জেলা প্রশাসক মুক্তিযুদ্ধ দেখেন নাই, পুলিশ সুপার মহোদয় মুক্তিযুদ্ধ দেখেন নাই, তো এখন ইউনো সাহেব মুক্তিযুদ্ধ দেখেন নাই। এই জন্যই উনি প্রপারলি সিলেক্ট করেন নাই। অমুক্তিযোদ্ধাদেরকে উনি স্বীকৃতি দিয়েছেন। এবার কাজের কথা বলি।